আমার একটা কথা শুনেন, আমার কথাটা শুনেন আরে ম্যাডাম। শুনেন, না শুনলে আপনি বুঝবেন না। আমার অনেক খায়েশ, আমারও অনেক খায়েশ আপনার পাওয়ার। আমি আমি অনেক দিন যাবৎ আপনার পাওয়ার লেগা কত বাহানা করে আপনার বাসাইছি। আমি কিন্তু কাজের লোক না, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আছে। শুনেন, হ্যাঁ, শুধু একটা জিনিস নাই, সেটা হলো আপনার মতো একজন সুন্দরী আমার সঙ্গী নাই। আপনি শুধু একবার আমার সঙ্গী হন। টাকা 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ যা লাগে আমি দেবো। তারপর আপনি আমার দরকার। ছাড় বলছি। এই তোর সাহস তো কম না? তুই না আমার বাড়ির চাকর, তাহলে আমার বাড়ির চাকর হয়ে তুই আমাকে এই প্রপোজাল কিভাবে দিস? ভুল ধারণা, আমি আপনার বাড়ির চাকর না, আমি চাকর হয়ে আইছি। টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আছে, খালি আপনার পাওয়ার লেগা আপনার বাড়িতে আমি চাকরের কাজটা নিছি। আপনি রাজি হয়ে যান। কত লক্ষ টাকা দরকার আমি সব দেবো। আরও যদি আপনি কিছু চান আমি দিয়ে দেবো। শুধু একবার, খালি একবার আপনি রাজি হয়ে যান, আমার হয়ে যান, আমি আর সব দিয়ে দেবো আপনাদের। আপনি রাজি হন। আচ্ছা, এই কাহিনী তাহলে। তো কত টাকা দিতে পারবি তুই আমাকে? কত চান আপনি বলেন? তুই কত দিতে পারবি আমি একটু শুনে দেখি। 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ তাই দেবো। শুধু একদিনের লেগে আপনি আমার হয়ে যান, এরপর আমি আপনারা ডিস্টার্ব করব না। রাজি আপনি? ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে এর জন্য তোর 10 লাখ টাকা দিতে হবে। হ্যাঁ, 10 লাখ তো দেবই, আরও অনেক কিছু দেবো। ঠিক আছে, টাকা যেখানে আছে সেখানে আমিও আছি। সত্যি? আমার বিশ্বাসই হইতেছিল না আপনি এত তাড়াতাড়ি হয়ে যাবেন আমার। তোর না টাকার হয়েছি। আর আমি আপনার হয়েছি। সাহস কি করে হয় আমার বাড়ির কাছের লোক হয়ে তুই আমার বউর সাথে প্রস্তাব দিস? আমি তো জোর করা কিছু করি নাই, আপোষিত আইছি। সাহস কি করে হয়? হ্যাঁ, আমার বাড়িতে কাজ করে আমার স্ত্রীর দিকে তুই কোন নজর দিস? ওই তোর 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 চোখ না, তোর চোখ আমি তুলে ফেলবো, বুঝছিস? শুনেন, আপনি আপনি ভাইবেন না যে আমি আপনার বাড়ির চাকর। আমি আপনার বাড়ির চাকরের কাজের নিচে, এই কারণে আমারও সব কিছু আছে। খালি হ্যাঁ, তার মানে তুই আমার বাড়িতে চাকর সেজে একটা অসৎ উদ্দেশ্য নিয়ে ঢুকেছিস, তাই তো? হ্যাঁ। তোকে তোকে আমি মেরেই ফেলবো আজকে। রাখেন, মারবেন কেন? আমি কি একলা দোষ করছি? আপনি বউরে জিজ্ঞাসা করেন, সে তো রাজি হয়েছে। সেই 10 লক্ষ টাকা নেওয়ার লেখা রাজি হয়েছে, আমার নিয়ে গেছে বিছনায়। অবশ্যই আমি রাজি হয়েছি, কিন্তু সেইটা তোর সাথে বেড শেয়ার করার জন্য না, একমাত্র আমার হাজবেন্ডের কাছে তোর এই আসল চেহারাটা দেখানোর জন্যই আমি তোর প্রস্তাবে রাজি হয়েছি। আরে তুই যেদিন ফার্স্ট টাইম আমার বাড়িতে ঢুকিস সেদিন তোর চোখ দেখে আমি বুঝে গিয়েছিলাম যে তোর ভিতরে কুমতলব ছিল। আর সেটা বোঝার পরেও আমি কখনোই আমার স্বামীর কাছে কিছু বলিনি, কিন্তু যেদিন থেকে দেখেছি যে তুই সবসময় আমার দিকে বাজে নজরে তাকাস, আমি যেখানেই যাই সেখানেই তুই লুকিয়ে লুকিয়ে আমার দিকে তাকাস। আর যখন আমি আমার হাজবেন্ডের কাছে সব কথা বললাম, সে তো তোকে সবসময় বাবার নজরে দেখে, কখনোই আমার কথা বিশ্বাস করতে চায়নি। তাই আমরা দুজন প্ল্যানিং করে শুধুমাত্র তোকে হাতে নাতে ধরার জন্যে এই নাটকটা করেছি। আর তোর কি মনে হয় যে তুই আমাকে 10 লাখ 10 কোটি টাকার অফার দিলে আমি তোর সাথে বেড শেয়ারে চলে যাব? কখনোই না। সত্যি আমি তোমার কাছে কিভাবে যে ক্ষমা চাইবো, সম্পূর্ণ ভুলটা আমার। আমি না জেনে না শুনে ওরে অসহায় অবলা মনে করে এই বাড়িতে স্থান দিয়েছি, কিন্তু
ওর ভেতরে যে এত বড় কুমতলব ছিল আমি কখনো ভাবতেও পারিনি। এই এই তোর কি করে সাহস হলো? হ্যাঁ, তোর ভেতরে কি কলিজা বলতে কিছু নাই? ভয় পাস না তুই? তুই টাকার গরম দেখাস না? 10 লাখ টাকা দিবি? এই আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। 10 লাখ না, 10 কোটি না, তোর জীবন চলে গেলেও না ও শুধু আমারই থাকবে, বুঝতে পেরেছিস? আর তোর কি করে সাহস হয় আমার বিবাহিত স্ত্রীকে তুই কুপ্রস্তাব দিস? 10 লাখ না, তোর এই টাকার গরমের জন্য তোকে আমি এমন অবস্থা করব সারা জীবন তুই জেলের ঘানি টানবি। তোকে আমি থানায় দিয়ে আসবো। আমার দাঁড়াও। বাপ থাপ্পড় দুইটা আমি কখনো তোকে দিতে চাইনি, কিন্তু আজকে বাধ্য হয়ে দিলাম। তোকে তো সবসময় আমি আমার নিজের বাবার মতন করে দেখেছি, আর আমি তো তোর মেয়ের বয়সী একটা মেয়ে। কিভাবে পারলি মেয়ের বয়সী একটা মেয়েকে এরকম কুপ্রস্তাব দিতে? ছি, লজ্জা করলো না? আরে মানুষের বিবেক বলেও তো একটা কথা থাকে। আমার মনে হয় না যে তোর মধ্যে সামান্যতম বিবেক বলে কিছু একটা আছে। আর তোকে থাপ্পড় কেন? আমার তো ইচ্ছে করতেছে তোকে এখানেই জবাই দেই। ওকে বুঝিয়ে লাভ নেই, তার চেয়ে ভালো চলো ওকে থানায় দিয়ে আসি। হ্যাঁ, আমার মনে হয় এটাই ওর জন্য উচিত শাস্তি হবে। চলো আয়।